হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি আজকে কি কি তৈরি করতে চলেছি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব কেক। আমরা আজকে বিস্কুট দিয়ে কেক তৈরি করব। তো চলো দেখে নিই এটা তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বিস্কুট। তো বন্ধুরা, এখানে আমি 5 প্যাকেট বিস্কুট নিয়েছি, আর আমি নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট। তো বন্ধুরা, বিস্কুটগুলো আমাদের প্যাকেট থেকে খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি প্যাকেট থেকে বিস্কুটগুলো খুলে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো বিস্কুটই নিয়ে নিয়েছি। তো বিস্কুটগুলো এখন আমি ভেঙে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো আমি এখানে ভেঙে নিচ্ছি হাত দিয়ে। তো আমাদের বিস্কুটগুলো ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, কারণ এগুলো আমাদের মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সবগুলো বিস্কুট ভেঙে নিয়েছি এইভাবে। আর এখন আমি এগুলো দিয়ে দেবো মিক্সচারের মধ্যে। তো আমি সবগুলো বিস্কুটই এখানে দিয়ে দেবো। দিয়ে এটা আমরা ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে মিক্সচারের মধ্যে সবগুলো বিস্কুট দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমরা এটা গুঁড়ো করে নিয়েছি মিক্সচারের মধ্যে দিয়ে। তো এরপরে আমি নিয়ে নেব চিনি। তো চিনিটা আমাদের গুঁড়ো করে নিতে হবে, এর জন্য আমরা চিনিটা মিক্সচারের মধ্যে দিয়ে দেবো এখন। দিয়ে এটা আমাদের গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি একটা বাটির মধ্যে আমাদের যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কুটটা এখানে নিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে সবগুলো বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমাদের যে চিনিটা ছিল সেটাও আমরা নিয়ে নিয়েছি। আর দিতে হবে আমাদের এখানে ইনো। তো বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট ইনো ব্যবহার করেছি। তো ইনোটা দিয়ে আমাদের এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো সবগুলো মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো দুধ। তো প্রথমে আমি সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে নেব, আর এটা ভালো করে মিশিয়ে নেব। তো এখানে সবটা দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। তো এই তেলটা দিয়ে আমাদের ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এটা বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে, এতে আমাদের কেকটা সুন্দর হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি নিয়ে নেবো একটা বাটি। তো আমাদের এখানে বাটিটা নিয়ে এটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে চারি সাইডটা। তো এরপরে আমাদের একটা পেপার বা কাগজ দিয়ে নিতে হবে ঠিক একই মাপের। তো পেপারটা আমাদের এখানে পেতে নিতে হবে। তো পেপারটা দেখতেই পাচ্ছ আমি এখানে পেতে নিয়েছি। এরপরে আমাদের যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি এখানে ঢেলে দেবো পাত্রটার ওপরে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যেন ব্যাটারটা ভালো করে বসে যায়। তো এরপরে আমি দিয়ে দেবো সামান্য কাজু বাদাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ কিশমিশ। তো আমি এইভাবে সবগুলো কাজু বাদাম আর কিশমিশটা কেকের ওপরে দিয়ে দিয়েছি, ব্যাটারের ওপরে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা প্যানের মধ্যে দিয়েছি বালি। তো বালিটা দিয়ে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। তো বন্ধুরা, স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আমি এখানে, দেখতেই পাচ্ছ। আর বালিটা আমাদের একটু গরম করে নিতে হবে। তো এরপরে আমাদের এই পাত্রটা বসিয়ে দিতে হবে স্ট্যান্ডটার উপরে, দিয়ে আমাদের ঢেকে দিতে হবে। বন্ধুরা, এটা আমাদের 45 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে যাবে আর এটা সুন্দর হবে না। এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম দিয়ে আমরা 45 মিনিট রেখে দেবো। আর বন্ধুরা, দেখো আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যেন আমাদের এটা হয়েছে কি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এটা প্রায় হয়েই গেছে, কারণ এটা আমাদের হাতে লাগছে না, মানে ভিতর থেকে আমাদের এটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই দুর্দান্ত একটা রেসিপি। এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাতে পারবেন, আর খুবই কম সময় লাগে, কারণ এই কেকটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা কেক, আর এটা স্বাস্থ্যের জন্য উপকার। তো বন্ধুরা, অবশ্যই এটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। তো এরপরে আমি এর পাশটা একটা ছুরির সাহায্যে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারপাশটা আমরা এখানে খুলে নিচ্ছি। তো এটা আমাদের একটা থালার সাহায্যে পাল্টি করে দিতে হবে। তো এটা আমরা উল্টে নেব একটা থালার সাহায্যে, দেখতেই পাচ্ছ। তো আমাদের এই কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে চেষ্টা করবেন এটা বানানোর জন্যে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।